বাজার খাওয়া বন্ধ, স্কুল কলেজ মাদ্রাসার নিরক্ষর বন্ধ হোক চাই। অনেক সবাই চান, চাইলেই হবে না? ওই লুটপাটের হাত থেকে আমাদেরকে দেশকে রক্ষা করতে হবে। বলে খালি এমপি ভালো হলে হবে না, উপজেলার চেয়ারম্যান ভালো লাগবে, ভাইস চেয়ারম্যান ভালো লাগবে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভালো লাগবে, মেম্বার ভালো লাগবে, পৌরসভার মেয়র ভালো লাগবে, কাউন্সিলর ভালো লাগবে। আমি কুড়িগ্রাম, কোথায় কুড়িগ্রাম একটা চর এলাকায় সংগঠনের একটা সফরে গেলাম। আমাকে একজনের বাড়িতে বসতে দেওয়া হলো। ওই বাড়িটা এক মেম্বারের, ওই মেম্বার এবার দিয়ে 3বার মেম্বার নির্বাচিত হয়েছে। আমাকে দেখে অনেক লোক জড়ো হয়েছে। তাদের কাছে শুনলাম কোন নির্বাচনে উনি পোস্টার, হ্যান্ডবিল, মাইকিং 1 টাকা খরচ করেনি, যা খরচ ভোটাররা করেছে। এবারে আবার অনেক ভোটে নির্বাচিত হয়েছে, ভোটারদের ওই টাকা যারা নিজেরাই খরচ করেছে, ওখান থেকে আবার 23,300 টাকা বাঁচিয়েছে। এই টাকা আবার মেম্বারের হাতে একটা গণসম্বর্ধনা করে ফুলের মালা গলায় দিয়ে তার হাতে দিয়েছে। ওই মেম্বার যদি দুস্থ মাতার কার্ড, প্রতিবন্ধীর কার্ড, বিধবার কার্ড বিক্রি করে, ঠ্যাং ভাঙা উচিত কিনা? 10 কেজি চাল বাড়ির দেয় না দেখে 7 কেজি, ঠ্যাং ভাঙা উচিত কিনা? এখন আমি আর একটা কথা কই, আমি এমপির ভোটে 2-3 হাজার টাকা নিলাম, উপজেলার চেয়ারম্যান নির্বাচনে টাকা নিলাম, মেম্বারের নির্বাচনে টাকা নিলাম, এখন ঠ্যাং ভাঙা উচিত কার? আরে বলেন না। আচ্ছা, ওই সময় জিলাপি আর তো সাপ কেনবা, এতই সাপ ছিপ নিয়ে ঘুরঘুর করে। আমি আপনাদের কাছে নিবেদন করতে চাই, ওই 1,500-2 হাজার টাকা ছাড়া কি আমার 5 বছর চলবে না? ওই জিলাপি ছাড়া কি আমার অন্য কোন জিলাপি দিয়ে ছেলে ঘরে ঠিকানো যায় না? অতএব কি আমরা একটা স্লোগান দিতে পারি না, টাকা নিব না, জিলাপির পেছন করবো না? বলেন দেখি, টাকা জিলাপির পেছন, ইনশাল্লাহ। বিশ্বাস করুন, এই লুটপাট যদি বন্ধ হয়, ট্যাক্স কমে যাবে, ভ্যাট কমে যাবে, জিনিসপত্রের দাম অটোমেটিক কমে যাবে। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ মাথার ঘাম পায়ে ফেলার টাকা আমরা যখন বাজারে যাই, ধরো 1-2 টাকা নিয়ে যাই, ব্যাংক ভরেই। সামাজিক নিরাপত্তা পারবে। এই যে আমরা নদীর বালু তোলা বলেন, রাস্তার গাছ খাওয়ার কথা বলেন, হাট বাজার বলেন, এরপরে বাসের ট্রাকের চাঁদা তোলা বলেন, এখানে আমরা নেতারা যুবকদের কাজে লাগাচ্ছি। আর এই যুবকেরা যখন হাতে টাকা পায়, ওরা নেশা পানিতে নিমজ্জিত হয়। এরপরে যখন টাকা হাতে থাকে না, তারা চুরি করে, লুটপাট করে। বলেন বলে ঠিক না? আমাদের এই যুবকদেরকে যদি বাঁচাতে চাই, তাহলে এই লুটপাটের হাত থেকে দেশকে বাঁচাতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হবে। আমাদের মা বোনেরা মোট ভোটারের অর্ধেক, মোট ভোটারের কি বলেন না, অর্ধেক। এই মা বোনেরা যেদিকে ঝুঁকবে, বিজয় সেদিকে হবে। আমরা তো নির্বাচনের সময় এর পাশে ঘুরি, ওর পাশে ঘুরি, আর চা খাই, ওর চা খাই, কিন্তু মা বোনেরা কোন স্টলে বসে না, হোটেলে বসে না, রেস্তোরাঁ বসে না, কারো চাও খায় না। এই জন্য মা বোনেরা সত্য ন্যায় যদি বুঝতে পারে, বিজয় সেদিকে হবে ইনশাআল্লাহ। 14 সালে যারা ভোটার হয়েছে, 18 সালে যারা ভোটার হয়েছে, 24 সালে যারা ভোটার হয়েছে, এইবারে যারা ভোটার হয়েছে, যারা ভোট দিতে পারে নাই, যারা খালি অপেক্ষায় আছে, আমরা আশা করছি এই যুবকেরা যেদিকে ঝুঁকবে, বিজয় সেই দিকে হবে। আমরা বেকার যুবকদের কর্মসংস্থান করতে চাই। একান্তই যদি চাকরি দিতে না পারা যায়, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে, পুঁজি দিয়ে তাকে আমরা ব্যবসায়ী বানাতে চাই। সম্ভব কিনা বলেন? সম্ভব, অবশ্যই সম্ভব। অমুসলমানেরা ইতিমধ্যে বুঝতে পেরেছে যে জামাত ইসলামের দ্বারা অন্তত তাদের কোনো ক্ষতি। আপনারা শুনলে খুশি হবেন নিশ্চয়, অনেক বিএনপির লোকও বলতেছে
তারা বিএনপি করতাম, অনেকটা বিএনপি নয়, যে বিএনপি লুটপাট করে। অনেক আওয়ামী লীগ বলা শুরু করেছে, অনেক আওয়ামী লীগ বলা শুরু করেছে যে জামাত ইসলামীর দ্বারা আমাদের কোনো ক্ষতি হচ্ছে না, হবে না। আপনারা বলেন, জুলাই আগস্টের পর আমরা কারো বাড়ি ঘর দখল করেছি, নদী বালু দখল করেছি, হাট বাজার দখল করেছি, স্কুল কলেজ মাদ্রাসায় জোর করে কমিটিতে ঢুকেছি, আমরা কাউকে মামলার ভয় দেখিয়ে দখল নিয়েছি, বলেন নিয়েছি? নিব না। যদি কেউ অন্যায় করে বিচারের মাধ্যমে শাস্তি হবে, আমরা কারো উপস্থাপন করবো না। আল্লাহ আমাদের এই লোকগুলোর কাছে বারবার যাওয়ার তৌফিক দান করুন। এই কথাগুলো যদি আপনার আমার মনে লাগে, ভালো লাগে, তাহলে খালি আমাদের পর্যন্ত রাখবো না আমাদের স্ত্রী, ছেলে, মেয়ে, আমার বাপ, আমার মা, ভাই, বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, তাদের কাছে পৌঁছাবে? যেহেতু কথাগুলো পৌঁছাতে হবে, কেউ একটু ধীরে সুস্থ পৌঁছায়, মাস 6 পরই চেষ্টা করি, মাস 3 পর, 1 মাস পর, 1 সপ্তাহ পর, 3 দিন থেকে পারবেন? হাত তুলে দিতে পারবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত ভাই সাহেব, সারা বাংলাদেশের মানুষ তারা সবাই বলা বলি করছে যে এই দেশকে যদি সুন্দর দেশে পরিণত করতে পারা যায়, সেটা জামাত ইসলামের দ্বারা সম্ভব। অনেকে বলতেছে, শুনেন, যে তোরা বছরে চিল্লাচিল্লি করো, সারা ভোটের দিন চেষ্টা করে ভোট করবে নাকি, আরো জানি তোমার তার দেশ পরিবর্তন হয় কি হলো? আগলার মতো হবে তো তোরা কেন করে ভোট করবেন, তোরা জানেন, আর হারা কি বসে বসে আলাপ বলবো বা? আরে বলেন, এই দেশের ভোটের অধিকার আদায় করতে, গণতন্ত্রের অধিকার আদায় করতে সবচেয়ে বেশি যদি ত্যাগ করেছে, কুরবানি দিয়েছে, জীবন দিয়েছে, জেল খেটেছে, সবাই জামাত ইসলামী আর ইসলামী ছাত্র। আমাদের 11 জন নেতাকে তারা শহীদ করেছে। সুতরাং রক্ত কিভাবে দিতে হয় আমরা জানি। আমাদের এই যে পীরগঞ্জের মাওলানা নুরুল আমিন সাহেব, উনি এক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি বিশিষ্ট মুফাসসিরে কোরআন, কোরআন হাদিসের দলিল দিয়ে এত সুন্দর ওয়াজ করে, আমাদের এই এলাকাতে অনেক মাহফিল করেছেন। ওনাকে পীরগঞ্জে, রংপুর পীরগঞ্জে এমপি প্রার্থী জামাতের পক্ষ থেকে ঘোষণা দিয়েছে। ওনার বক্তব্য কালকে মোবাইলে শুনলাম। উনি বলতেছে, অনেকে বলতেছে ক্যাঙ্কা করে ভোট কোরবানি দিয়ে ভোটের দিন ওরা দেখে দিব। মৌলানা কষে, তোরা যারা দেখে দিবেন হারাও তোমার কষি, তোরা সেদিন অন্তত বইয়ের মোহরানা শোধ করে আস। কথাটা ধরে বুঝলেন? কথাটা বুঝছেন? এই জন্য ভোট দিয়ে কেউ বাড়ি যাব না রেজাল্ট না নিয়ে। পারবেন? 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 ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যত কষ্ট দেওয়া হয়েছে আপনাদের, আল্লাহ আপনাদের এই কষ্টের জাযা যেন দান করেন। আপনাদের পরিবারের জন্য আল্লাহ রুটি রুটিতে বরকত দেন। আপনাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ যেন সুস্বাস্থ্য দান করেন। যারা ঋণগ্রস্ত, আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দেন। যাদের পরিবারে অশান্তি, আল্লাহ পরিবারের অশান্তি দূর করে দেন। আমাদের আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দেন। আমরা যে কদিন বাঁচি সত্যের পথে থাকবো, ন্যায়ের পথে থাকবো ইনশাআল্লাহ। দুনিয়াতেও শান্তিতে থাকবো, আখিরাতেও শান্তিতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।